পিপাসা নিবৃত্তি হচ্ছে না, কারণ আমরা তো জল পান করছি না। তুই করি নিরে বাস, তোর গেল না পিয়াস, আপন কদম ফেরে, আপন কর্ম ফেরে। আর কি বললেন? সৌরভেরও আসে পলাশ সখিলি, আসরবের আসে পলাশ সৌখিনী। আর সৌরভেরও আসে পলাশ সখিলি, সৌরভের আসে পলাশ সখিলে, করোনা সাথে পশিল কে আহা সৌরভের আসে পলাশ সখিনী, নাসাতে পশিল কে। এক্ষুদণ্ড ভাবি কাষ্ঠ চুষিলে, দণ্ড ভাবি কাষ্ঠ চুষিলে, আরে এক্ষুদণ্ড ভাবি কাষ্ঠ চুষিলে, আর ইক্ষুদণ্ড ভাবি কাষ্ঠ চুষিলি, তাহাতে পাইবে কি মেট, আরে তাহাতে পাইবে কি মেট। আহা ইক্ষুদণ্ড ভাবি কাষ্ঠ চুষিলি, তাহাতে পাইলে কি মেঘ, তাহাতে পাইলে কি মেঘ। কাঠ চুষলে কি মিঠা লাগে, কাটে চুষলে কি মিঠা লাগে, আর কাঠ চুষলে কি মিঠা লাগে, কাঠ চুষলে কি মিঠা লাগে, আর এক্ষুদণ্ড নাচিবালে কাঠ চুষলে কি মিঠা লাগে, আহা ইক্ষুদণ্ড না চুষিলে, আর কাঠ চুষলে কি মিঠা লাগে। বলি ইক্ষুদণ্ড না চুষিলে, কাঠ চুষলে কি মিঠা লাগে, ইক্ষুদণ্ড না চুষিলে, কাটে চুষলে কি মিঠা লাগে। কে বললেন? সৌরভেরও আসে পলাশ সখিলি, তোর না সাথে পশিল কি। আমা এই যে পলাশ ফুল অতীব ঘ্রাণ, সুঘ্রাণ, কিন্তু একটা জিনিস জানবেন, ওমা কথা বলো না, একটা জিনিস জানবেন, যত যত গন্ধ জাতীয় ফুল আছে, যে সমস্ত ফুলে অত্যাধিক ঘ্রাণ, সুঘ্রাণ, ওই ফুলের ভিতরে এক ধরনের বিষাক্ত কীট বাস করে। যদি আপনি ওই ফুলটাকে নিয়ে, যদি আপনি নাসিকার কাছে নিয়ে যদি ঘ্রাণ নেন, তাহলে কি হবে? ওই শ্বাসের ভিতর দিয়ে ওই যে বিষাক্ত কীট আপনার দেহের ভিতরে প্রবেশ করে আপনার মূল্যবান জীবনটা নষ্ট করে দেবে। তাই কখনো গন্ধ জাতীয় ফুলকে নিয়ে নাসিকায় নিয়ে ঘ্রাণ নিতে নাই। এখানে বৈষ্ণব কবি বোঝালেন, আমাদের এই সংসারটা হয়েছে একটা পলাশ ফুল। এই পলাশ ফুল রূপী সংসারকে আমরা যদি ভালোবাসি, ওমা সংসার থেকে কিছুই পাওয়া যাবে না। রাধে, এই সংসার আপনাকে কিছুই দেবে না। সংসার আপনাকে শুধু জ্বালা দেবে, শুধু দুঃখ দেবে, যন্ত্রণা দেবে। এই সংসারে থেকে যদি হরি ভজন করা যায়, হরিগুরুর নাম করা যায়, তাহলে আর সংসার জ্বালা দিতে পারবে না। সংসার বাসনা আস্তে আস্তে দূরীভূত হয়ে যাবে। গৌর চরণে আমরা স্থান পাবো, আর কোনো জ্বালা যন্ত্রণা থাকবে না। তাই বললেন, সংসারকে পলাশ ফুল রূপে তোমরা ভালোবেসো না। আর কি বললেন? ইক্ষুদণ্ড ভাবি কাষ্ঠ চুষিলি, তুই তাহাতে পাইবি কি মিট। আমা আমরা যদি ইক্ষুদণ্ডের পরিবর্তে যদি কাষ্ঠ চর্বণ করি,
কাঠ চিবাই, তাহলে কি হবে গো, আমাদের দশাটা কেমন হবে? দেখুন মহাজন একটি দৃষ্টান্ত দিচ্ছেন। কি? এক ভদ্রলোক বাজার থেকে একখানা আখ কিনেছে। আখ কিনে এবার খণ্ড খণ্ড করে নিয়েছে। ভদ্রলোক যখন আখটা নিয়েছে, হাতে নিয়েছে, তখন একটি পাগল তা দেখেছে। এই বেচারি কি একটা হাতে নিল, আবার সুন্দর খণ্ড করে নিয়েছে, বাহ। আবার ওই ভদ্রলোক যখন চর্বণ করছে, ও তা লক্ষ্য রাখছে, ইস, আমি যদি এই জিনিসটা পেতাম না তাহলে খুব ভালো হতো। কি করছে ভদ্রলোক? ওই আখটি নিয়ে চিবাতে চিবাতে পথে চলছেন, আর পাগলটি পিছনে পিছনে যাচ্ছে। যদি একটু পাওয়া যায়, পিছনে পিছনে চলছে। এবার ভদ্রলোক কিছুটা খেতে খেতে আর খেয়ে পাচ্ছে না, দাঁত ব্যথা হয়ে গেছে। কি করলেন? ইক্ষুকণ্ডটি ছুঁড়ে ফেলে দিলেন। যেই না ফেলে দিয়েছে, ওই পাগলটি ছুটে এসে ওই ইক্ষুখণ্ডটি তুলে নিয়েছে। তুলে নিয়ে চর্বণ করে দেখছে, বাহ, এতে সুন্দর, এত মিষ্টি, আমি তো কোনোদিন খাইনি। হ্যাঁ, কিন্তু এই জিনিস কোথায় পাওয়া যায়? আমার তো তৃপ্তি হলো না, এই জিনিস কোথায় পাওয়া যায়? পাগলের মাথায় এটা ঘুরছে, এই জিনিসটি কোথায় পাওয়া যায়। পাগল কি করছেন? পথে চলতে 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 দেখে অদূরে একটি বাঁশের ঝাড়। ওই বাঁশ ঝাড়কে লক্ষ্য করে পাগল মনে মনে চিন্তা করছে, এটাই সেই জিনিস। হ্যাঁ, দেখেছিলাম, এরও যেমন গিট আছে, ওরও তেমনি গিট ছিল। হ্যাঁ, এতটাই লম্বা হবে, এর থেকে বেশি এটা ভালো জায়গায় হয়েছে, তো খুব লম্বা লম্বা হয়ে গেছে। পাগল তো কি করেছে, ছুটে গিয়ে ওই বাঁশ ঝাড়ের থেকে একটা বড় সড়ো বাঁশ দেখে কায়দা করে উপড়ে নিয়েছে, শক্তি আছে। বাঁশ নিয়ে এবার বাঁশটি চর্বণ করছে, চিবাচ্ছে। কি হবে? আমরা যদি কাঠ চিবাই তাহলে কি হবে? ওই পাগলের যা হচ্ছে, পাগল যেমন চিবাতে চিবাতে কি হলো, সমস্ত মুখ গহ্বর হইতে রুধির ধারা ঝরছে, রক্ত বেরোচ্ছে, দাঁত ভেঙে যাচ্ছে, পাগল চিবাচ্ছে। তদ্রূপ আমরাও এই সংসারে ওই পাগলের মতো ইক্ষুদণ্ডের পরিবর্তে আমরা কাষ্ঠ চর্বণ করছি। ভাবছি সংসারে মধু পাবো, ভালোবাসা পাবো। এই সংসার আপনাকে কিছুই দেবে না। আপনি যতদিন কার্যক্ষমতা আপনার থাকবে, সংসারকে দিতে পারবেন, সংসার ততদিন আপনাকে, সংসারের মানুষজন আপনাকে ভালোবাসবে। যখন আপনি আর দিতে পারবেন না, সব দিন কি মানুষের ক্ষমতা থাকে? কাজ করার ক্ষমতা থাকে, আয় রোজগারের ক্ষমতা থাকে। যেদিন আপনি দিতে পারবেন না, ওই সংসার আপনাকে ছুঁড়ে ফেলে দেবে। বাবা, তোমার আর দরকার নাই, তুমি এবার যেতে পারো। এই বুড়োটা বুড়িটা হয়েছে সংসারের জঞ্জাল, বসে বসে অন্ন ধ্বংস করছে। তখন কি করে ছেলেরা? আজকাল বৃদ্ধাশ্রম বেরিয়েছে, পিতামাতাকে বৃদ্ধাশ্রমে দিয়ে দেয়। যে সন্তানকে বড় করলেন পিতামাতা, মানুষ করলেন, মানুষের মতো মানুষ করেছেন, সেই সন্তান আজকে পিতা যখন অক্ষম হয়ে গেছেন, তখন তাকে বৃদ্ধাশ্রম দেখিয়ে দিয়েছে। হরি বল, হরি নিতাই গৌর হরি বল। হরি বল। ওমা, একটা কথাই বলবো, সময় থাকতে থাকতে ভগবানের সেবা করুন, কৃষ্ণ ভজন করুন, গৌরের নাম করুন, গৌর চরণ আশ্রয় করুন, তবেই এই সংসারের বোঝা হতে হবে না। বাহ, ঈশ্বর আপনাকে ভালো রাখবে, আপনার মঙ্গল হরি করবে। বল, হরি হরি বল। বল। ভগবান ভক্তের কাছে কি চায়? ওমা, ভগবান ভক্তের কাছে কি চায়? সে কি ভালো ভালো খেতে চায়? শাস্ত্রে বললেন না, ভগবান ভালো খেতে চায় না।
কেন আমরা যে দেখি বড় বড় মঠ মন্দিরে আর রাজভোগ দিয়ে তাকে সেবা দেওয়া হয়, নিশ্চয়ই ঠাকুর ভালো ভালো খেতে চায়। আমার ঘরে তো ওই রকম দ্রব্যাদি নাই, আমি যে ভগবানকে সেবা দেব। ভগবান বললেন আমি ভালো খেতে চাই না। তাহলে সে কি ভালো জায়গায় থাকতে চায়? আমরা অনেক সময় মনে করি আমার এই ভাঙা ঘর, বৃষ্টি হলে জল পড়ে, এখানে কি ঠাকুর থাকবে? বড় বড় মঠ মন্দির, কত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে মন্দির করে সেখানে ঠাকুরকে রেখেছে, আমার এই ঘরে কি ঠাকুর থাকবে? শাস্ত্রে বললেন ঠাকুর ভালো জায়গায় থাকতে চায় না। তাহলে ঠাকুর কি চায়? তাই গৌতমীয় তন্ত্রসারে কলম দিলেন, তুলসী দল মাত্রেন জলস্য চলুকেন বা বিক্রিনীতে সাতমানাং ভক্তেব্য ভক্তবৎসল্য হরি। বললেন এই জগতে যার কিছু নাই, সে যদি একটি তুলসী পত্র দিয়ে আমায় ডাকে, হে গৌর হরি, আমার তো দেওয়ার মতো কিছু না, আমি তোমাকে একটি তুলসী পত্র দিয়ে ডাকছি, তুমি আমায় কৃপা করো। ভগবান সেই ভক্তকে কৃপা করে। পাশ থেকে বললেন তার ঘরে তুলসী পত্র নাই, যদি কোনো ভক্ত আমায় এক গণ্ডূষ গঙ্গা জল দেয়, জলস্য চলুকেন বা, যদি এক গণ্ডূষ গঙ্গা জল দিয়ে আমায় ডাকি, হে গৌর হরি, আমার তো দেওয়ার মতো কিছু নাই, আমি তোমাকে এক গণ্ডূষ গঙ্গা জল দিয়ে ডাকছি, তুমি আমায় কৃপা করো। কৃপা করো দয়াময়, হরি বল, হরি বল। কৃপা করো কৃপা। পাশ থেকে বললেন তার ঘরে গঙ্গা জল নাই, যদি কোনো ভক্ত দুফোঁটা নয়নের জলে তাকে ডাকে, হে গৌর হরি, আমার তো দেওয়ার মতো কিছু না, দেওয়ার মতো কিছু নাই, আমি নয়ন জলে ভেসে ভেসে তোমায় ডাকছি, তোমায় ডাকছি, দয়াময় হরি, তুমি আমায় কৃপা করো, তুমি আমার কৃপা করো। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তুমি তুমি আমায় কৃপা কৃপা করো, দেখা দাও দেখা 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 দাও। বিক্রিনীতে সাতমানাং ভক্তব্য ভক্তবৎসল্য হরি, যদি দুফোঁটা নয়নের জলে আমায় ডাকে, বললেন আমি সেই ভক্তের চরণে দাস হয়ে যাই, সেই ভক্তের চরণে চিরদিনের মতো আমি দাস হয়ে যাই, সেই ভক্তের চরণে আমি আত্ম বিক্রয় করে দিই, দাসী হয়ে যা। সেই ভক্তির চরণে দাস হয়ে যায় গোবিন্দ। ওমা, আমি তো অধম জন,
আমার ভজন নাই, সাধন নাই, নরাধম আমি। তো আপনাদের চরণ ধুলে আমার মস্তকে দান করে আশীর্বাদ করবেন, আমি যেন গৌর গোবিন্দের ভজন করতে পারি, আপনাদের মতো সাধুর সঙ্গ যেন সারা জনম করতে পারি। অময় চরণ ছাড়া চরণ ছাড়া কর না গো আমায় চরণ হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ছাড়া চরণে ছাড়া করো না না গো আমি বহু জন্মে বহু জন্মের অপরাধে আমায় চরণ ছাড়া চরণ ছাড়া করো না গো আমি বহু জন্মে বহু জন্মের রাধে আমায় চরণ ছাড়া চরণে ছাড়া করো না না গো আমি বহু জন্মে বহু জন্মে বহু জন্মের অপরাধে হরি বল হরি বল আমায় চরণ ছাড়া চরণ ছাড়া করো না গো আমি বহুদিনে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। বহু জন্মেরা অপরাধী আমায় চরণ ছাড়া করো না গো আমি বহু জন্মে অপরাধে আমায় চরণ ছাড়া
করোনা গো এ জন্মে নয় জন্মে জন্মে আমি বহু জন্মের অপরাধী আমায় চরণ ছাড়া করো না গো আরি ওই চরণে এই মিনতি আমায় চরণ ছাড়া করো না গো আরি ওই চরণে এই মিনতি চরণ ছাড়া করো না গো আরি আমার হবে কি বা গতি সাধন বিহীন ভজন বিহীন আমায় চরণ ছাড়া করোনা গো ওই চরণে আশ্রয় দিই আমি ভজন বিঘিন সাধন বিঘিন আমি তোমার সেবা কি বা জানি আমি ভজন বিঘিন সাধন আমায় বিঘিন নিজ গুণে কৃপা করো আমি ভজন বিঘিন সাধন বিঘিন আমায় ওই চরণ ছাড়া করো না গো। আমি ভজন শূন্য ভক্তি শূন্য আমায় চরণ ছাড়া করো না গো আরে আমার হবে কি বাবু আমায় ওই চরণে স্থান দিও হে আমার হবে কি বাবু আমায় চরণে মিনতি রাখি। আমি ভজন বিঘিন সাধন বিঘিন চরণ ছাড়া করো না গো। আমি ভজন বিঘিন সাধন বিঘিন চরণ ছাড়া করো না আমি ভজন বিঘিন সাধন বিঘিন চরণ ছাড়া করো না গো ভজন বিঘিন সাধন বিঘিন আমায় চরণ ছাড়া করো না গো ভজন বিহীন সাধন বিহীন আমায় চরণ ছাড়া করো না গো ভজন বিঘিন সাধন বিহীন চরণ ছাড়া করো না আমায় চরণ ছাড়া ছাড়া করো না না গো তাই আপনাদের চরণে আমার এই মিনতি আপনাদের চরণ ধলি দিয়ে আমায় আশীর্বাদ করবেন আমি যেন এই গৌর গুণাগুণ কৃষ্ণ লীলাগুণ আস্বাদন করতে পারি আপনাদের মতো সাধু ভক্তের সঙ্গ যেন আমি করতে পারি নিতাই গৌর হরিবোল হরি বল হরি বল তাই আজকে নাগরী আর এক নাগরীকে বলছে নাগরী রে ও নাগরী নাগরী এই নাগরী আমি ওই গোড়া রূপকে ভুলবার জন্য কি করলাম জানিস আমি সুরধ্বনিতে গেলাম সেখানে গিয়ে কি করলাম জানিস তবে শোন আর জলের ভে তরে ডুবে জলের তরে ডুবি আর জলে ডোবি তরে ডোবে আরে ডুবে দেখে গোরা জলে জলে ডুবি তরে ডুবি আহা আমি
ডুবে দেখি গোরা গো আরি জলের ভিতরে ডুবি আমি ডুবি দেখে গোরা গ জলের ভুই তারে ডুবি ডুবে দেখি গোরা গো আরে ত্রিভুবন ময় গোরা চাঁদ হইল পারা গ আরে ত্রিভুবন ময় গোরা চাঁদ হইল পারা গো আমি সেখানেও দেখি গো সেখানে দেখি গো। আমি সেখানেও দেখি গো আমি সেখানেও দেখি গো ভুবন মোহন গোটা রূপ সেখানেও দেখি গো ভুবন মোহন গোরা রূপ সেখানেও দেখি গো। ওই না ভুবন মোহন গোটা রূপ সেখানেও দেখি গো ওই ভুবন মোহন গোরা আমি আর যে বাসরিতে নারী ভুবন মোহন গোরা এটাই আমি আর যে হরি বাসরিতে বল, হরি নারী। বল। ভুবন মোহন গোরা রূপ বলি আর যে পাশরিতে নারী মোহন গোরা রূপ আয় আর যে পাশরিতে নারী ভুবন মোহন গোরা রূপ আমি সেখানেও দেখি গো বললেন না করি এ না করি ওই গোরা রূপকে ভুলবার জন্য আমি সুরধ্বনিতে গিয়ে সেখানে ডুব দিলাম সুরধ্বনিতে ডুব দিলাম কিন্তু কি হলো জানিস নাগরী আমি সেখানেও দেখি সেই ভুবন মোহন গোরা রূপ দাঁড়িয়েই আছে হেমদণ্ড বাহু তুলে সেই ভুবন মোহন গোরা রূপ দাঁড়িয়ে আছে আমি তাকে ভুলতে পারলাম না নাগরী আমার কি হলো আমি সেই গোরা রূপ কখনো ভুলতে পারছি না গোরা রূপ কখনো ভোলা যায় না গো মা গৌর হরিকে কখনো ভোলা যায় না এই রূপ যার অন্তরে লেগেছে যার নয়নে একবার বসে গেছে সে কখনো ভুলতে পারে না সে গৃহত্যাগ হয়ে যায় পথে পথে পাগলের মতো ঘুরে বেড়ায় গোরা রূপ গৌর প্রেম প্রেমটি হলো এমনই এক বস্তু যে সংসারকে দূরীভূত করে দেয় তাই কি বললেন আমরা হয়েছি সেই কলিহত জীব কলিহত জীবের জন্য ভগবান আমাদের জন্য হরি নাম নিয়ে এসেছেন কলিহত জীব ওমা আমরা কি এতই হতভাগা বললেন কলিহত জীব বললেন হ্যাঁ আমরাই তো হতভাগা জীব ভাগবত তার দৃষ্টান্ত দিচ্ছেন কেন হতভাগা দেখুন এক ভদ্রলোকের 4টি সন্তান ভদ্রলোক তিনি অনেক জ্ঞানী অনেক মানী তার অনেক ঐশ্বর্য সে একদম 16 কলায় পরিপূর্ণ তার 4টি সন্তান ভালো করে লক্ষ্য করবে ও মা কেউ ঘুমিও না বাড়ি গিয়ে বলতে পারবে না যে কীর্তনিয়া কি বলেছিল এই যে রাত জেগে জেগে গান শুনছো কীর্তন শুনছো বাড়ি গিয়ে কিছুই বলতে পারবে না তাই কথা না বলে ঘুম না পড়ে আমার দিকে ধ্যান দিন এইবার ভদ্রলোকের 4টি ছেলে 4টি ছেলেকে সুন্দর করে মানুষ করেছেন সুশিক্ষায় শিক্ষিত করেছেন কিন্তু ছেলেরা কোনো চাকরি বাকরি করছে না বাবার অনেক সম্পত্তি আছে সেগুলো বসে বসে তারা সেই অন্ন খায় বাবা চিন্তা করলেন আমার যে সম্পত্তি আছে এভাবে যদি বসে বসে ছেলেরা খেতেই থাকে তাহলে আমার তো একদিন সব ফুরিয়ে যাবে আমা রাজারও গলা ফুরিয়ে যায় যদি কাজকর্ম না করি যদি বসে বসে সেই ধন সম্পদ খায় তা বাবা কি করলেন
বুদ্ধিমান তো যথারীতি সন্তানদের ডাকলেন, হে পুত্রদয় এদিকে এসো। পুত্রদয় এলেন। কি পিতা? বলছে শোনো, তোমরা তো বড় হয়েছ, তোমরা অনেক শিক্ষিত হয়েছ, তোমাদের অনেক বুদ্ধি আছে, বৃত্তি আছে। তা শোনো, তোমরা এখনকার দিনে আর চাকরি বাকরি হবে না, তোমরা এক কাজ করো, ব্যবসা করো। আমার যা সম্পত্তি আছে এই সম্পত্তি আমি ভাগাভাগি করে তোমাদের 4 ভাইকে দিয়ে দেব। তোমরা এই সম্পদ নিয়ে ব্যবসা করে মূল সম্পদ বজায় রেখে তোমরা আয় রোজগার করে সেই লাভটা আমাকে দেখাবে। এই নাও। যথারীতি সম্পত্তি বিক্রি করে সেই সম্পদ তুলে দিলেন, 4 সন্তানের হাতে ভাগাভাগি করে দিলেন। 4টি সন্তান ওই সম্পদ নিয়ে ব্যবসায় বেরিয়ে গেল। 1 বৎসর বাণিজ্য করে ঘরে ফিরে এসেছে। পিতা বললেন, কই পুত্রদয়, এক এক করে তোমরা হিসাব দাও, কে কত রোজগার করেছো, লাভ করেছো, দেখাও। প্রথমে বড় পুত্র এলেন, তিনি তো খুব হাসি খুশি। বলছে, পুত্র তুমি কি করেছো? বলছে, পিতা আমি আপনার মূল সম্পদ বজায় রেখে আমি 4 গুণ করে নিয়ে এসেছি লাভ। বাহ 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 বাহ, বেশ, এই তো সুন্দর সুন্দর করেছো বাবা। মেজপুত্র তুমি কি করেছো? মেজপুত্র এসে বললেন, পিতা আমি দাদার মতো অতটা করতে পারিনি, তবে আপনার মূল সম্পদ বজায় রেখে আমি 3 গুণ করে নিয়ে এসেছি, 3 গুণ। বাবা, কম কিসে, ভালো করেছো। সুমন, সেজপুত্র তুমি কি করেছো? বলছে, পিতা আমি দাদাদের মতো অত পারিনি, তবে আপনার মূল সম্পদ বজায় রেখে আমি 2 গুণ করে নিয়ে এসেছি। বাবা বাবা, বেশ, সে তো ভালো কথা, সুন্দর করেছো। ছোট পুত্র তুমি কি করেছো? ছোট পুত্র অদূরে দাঁড়িয়ে আছে, বদন তার মলিন হয়ে গেছে, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কি ব্যাপার পুত্র, এদিকে এসো, কি হয়েছে তোমার, বলো তুমি কি করে নিয়ে এসেছো? পুত্রটি মাথা নিচু করে এলেন পিতার কাছে, এসে বললেন, পিতা জানি না আমি যে কথাটি বলবো এরপরেও আপনি আমাকে পুত্র বলে মানবেন কি না। বললেন, কেন, কি হয়েছে বলো? বলছে, পিতা আমার সব কিছু হারিয়ে গেছে। কি বলছো? বলছে, হ্যাঁ পিতা, আপনার যে মূল সম্পদ সেটাও আমি হারিয়ে ফেলেছি, আমার কাছে কিছুই নাই, আমার দ্বারাই কিছুই হবে না। পিতা বললেন, আচ্ছা আচ্ছা বেশ, আমি বুঝে গেলাম তোমার দ্বারাই কিছু হবে না, তবে শোনো আমি তো পিতা, আমাকে একটা ব্যবস্থা তো করতে হবে। আমার দেখবেন সংসারে যদি 3 জন কি 4 জন ছেলে আছে, ছেলের মধ্যে একটি ছেলে যদি ভালো আয় রোজগার না করতে পারে, পিতামাতা সেদিকেই থাকে যে আমরা একটু সহযোগিতা করে দিলে ছেলেটি আমার দাঁড়াতে পারবে। তাই পিতা তদ্রূপ ব্যবস্থা নিচ্ছেন। বলেন, পুত্র শোনো, তুমি এক কাজ করো, তোমার ব্যবস্থা আমি করে দিচ্ছি। বড় পুত্রকে ডাকলেন, পুত্র এদিকে এসো। কি পিতা? বলছে, দেখো ওই যে উপরে একটা বাক্স রয়েছে, ওই বাক্সটি নিয়ে এসো আমার কাছে। বলছে, পিতা বাক্সের মধ্যে কি আছে? বলেন, তুমি নিয়ে এসো, খুললেই তো দেখতে পাবে। বাক্সটি কাছে নিয়ে এলেন, আনার পরে পিতা বাক্সটি খুললেন, খুলে ওই বাক্সের ভিতরে আরেকটি বাক্স আছে, ছোট একটি বাক্স, সেটি বের করলেন, করে সেটাও খুললেন, খুলে একটি পাথর বের করলেন, স্টোন। এই পাথরটি নিয়ে বললেন, পুত্র, ছোট পুত্র শোনো,
এটি হলো চিন্তামণি পাথর। এটি আমি তোমাকে দিলাম, তুমি যত্ন করে রাখবে, খবরদার যেন হারিয়ে ফেলো না। যখন এই খবর বলেছেন পিতা, আর 3 সন্তান রেগে গেছে। ওমা, এ জগতে দেখবেন যদি এই পিতৃ সম্পদ যদি ভাগাভাগিতে কম হয়, ভাগে যদি কম পড়ে যায়, দেখবেন ছেলেদের সুর অন্যরকম হয়ে যায়। যখন এই রকম ব্যবস্থা করেছেন, 3 সন্তান তো রেগে গিয়েছে। পিতা, ও পিতা, এটা আপনি কি করলেন? বলছে কেন? বলছে আপনি আপনার সম্পদ 4 ভাগে ভাগ করে দিলেন, আমরা ব্যবসা করে লাভ নিয়ে এসেছি। এবার আপনি এই যে আমাদের হাবা গোবা, আমাদের ছোট ভাই, এর হাতে এত সুন্দর একটি বস্তু দিচ্ছেন কেন? হরিবল হরিবল। যে চাইলেই সব কিছু পাওয়া যাবে, এই পাথরের কাছে চাইলেই পাওয়া যাবে, তা আমরাও ওটার ভাগ চাই। 4 ভাগ করে দিন, আমাদের 4 ভাইকে দিয়ে দিন। পিতা বললেন, শোনো পুত্র, তোমাদের বুদ্ধি আছে, বিবেক আছে, তোমরা রোজগার করতে পারো, ব্যবসা করতে পারো, কিন্তু এই ছেলেটি এ তো কিছু বোঝে না, তো ওর জন্য আমি একটা ব্যবস্থা করেছি, তোমরা এতে আর ভাগ বসিও না। যথারীতি শিক্ষিত ছেলে পেলে তো মেনে নিয়েছে। ঠিক আছে পিতা, তাহলে আমাদের ভাইকে দিয়ে দিন। এটা গেল দৃষ্টান্ত। সিদ্ধান্ত কি? সিদ্ধান্ত হলো এই যে পিতা, পরম পিতা, ইনি হলেন ভগবান। ভগবানের 4টি সন্তান, সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, এই 4টি সন্তান। তা সত্য যে, সে হলো বড় সন্তান, সে লাভ দেখিয়েছেন 4 গুণ। সত্যযুগের মানুষ কতদিন বেঁচে থাকতেন, তাদের পরমায়ু কত ছিল? বলেন 1 লক্ষ বছর। এই 1 লক্ষ বছর বেঁচে থাকতেন, ভজন সাধন করে তারা ভগবানকে লাভ করতেন। তাই বড় সন্তান সত্য, তিনি 4 গুণ লাভ নিয়ে এসেছেন। মেজ সন্তান তিনি হলেন ত্রেতা। ত্রেতা যুগের মানুষের পরমায়ু কত? বললেন ওই 1 লক্ষের থেকে একটি শূন্য বাদ দিয়ে দিন। কত থাকে? কত থাকে মা? 10,000। তাহলে 10,000 বছর ত্রেতা যুগের মানুষের পরমায়ু। এই 10,000 বছর ভজন সাধন করে অনেক কিছু তারা লাভ করতেন, ভগবানকে পেতেন, ভজন করার অনেক সময় ছিল। তাই ওই মেজপুত্র উনি 3 গুণ দেখিয়েছেন লাভ। সেজপুত্র হলো দ্বাপর। দ্বাপর যুগের মানুষের পরমায়ু কত? বললেন ওই 10,000-এর থেকে আরেকটি শূন্য বাদ দিয়ে দিন। কত থাকে? 1,000। এই 1,000 বছর দ্বাপর যুগের মানুষের পরমায়ু। সেই 1,000 বছর ভজন সাধন করে মানুষ ভগবানকে লাভ করেছিলেন, তাই তিনি দ্বিগুণ দেখিয়েছেন লাভ। এবার হলো কলিযুগ। কলি হলো ছোট ছেলে। এই কলিযুগের মানুষের পরমায়ু কত? বললেন ওই 1000-এর থেকে আরেকটি শূন্য বাদ দিয়ে দিন। কত থাকে? 100 বছর হলো মানুষের পরমায়ু। এই কলিকালের জীবের মানুষের পরমায়ু হলো 100 বছর। কিন্তু এই যে 100 বছর পরমায়ু, জীব কিন্তু আর এতদিন বাঁচতে পারছে না। কেউ বা গর্ভে বিনাশ হচ্ছে, কেউ বা 5, কেউ বা 10, কেউ বা 30, কেউ বা 40, কেউ বা 50 কি 60, এর মধ্যে মানুষ চলে যাচ্ছে।
তাহলে অল্প সময়, বুদ্ধিটাও অল্প, আয়ুটাও অল্প। এই অল্প সময়ের মধ্যে মানুষ কি করে ভজন সাধন করে ভগবানকে লাভ করবেন, তার জন্য ভগবান সহজ একটি উপায় দিয়ে দিলেন। কি? ওই যে পরশমণি পাথর যেটা বললেন, পাথরটা দিলেন, ওটা হলো চিন্তামণি পাথর, ওটা হলো হরিনাম সংকীর্তন। ভগবান ব্যবস্থা করলেন। আমরা তো সেই কলিহত জীব, তাই আমাদের জন্য ব্যবস্থা করলেন যে হরিনাম করলেই তোমরা সমস্ত ফল পেয়ে যাবে, হরিনাম করলেই তোমরা ভবসমুদ্র পার হতে পারবে, হরিনাম করলেই আমরা ভবনদী পার হয়ে তার ধামে পৌঁছে যাব। তাই সহজ উপায় আমাদের জন্য হরিনাম নিয়ে এলেন। নাম করতে হবে। তাই